ভাই সেই কাজ বাড়িতে এসেছিল, হ্যাঁ ওই উঁচুটা দাঁড়িয়ে ছবি তুলেছিল, মনে হয় বিশাল পাহাড়ে। হ্যাঁ শর্মিকেটা ওদের তুলেছে না, এমনভাবে তুলে দিয়ে মনে হচ্ছে বিশাল। মনে হচ্ছে ওগুলো উঁচু আরো উঁচু ছিল, এখন নেমে কম হয়ে গেছে। ছবি তুলে নিচে হ্যাঁ মানে 20 ফুট উপরে তো, হ্যাঁ নিচে খাল থেকে তুলেছিল। হ্যাঁ পাহাড়টা করে তুলেছে। হ্যাঁ মানে এই খালটা আছে তো এখনো। হ্যাঁ খাল আছে। মনে পড়ছে না, মনে হয় না পাহাড় থেকে মানে ভাই পাহাড়ে উঠে উঠে দাঁড়িয়ে আছে, এমন ভাবে তুলেছে। এবার দেখা যাবে আর কিছু বছর পর এখানেও বাড়ি হয়ে গেছে। এখানে শুধু কারেন্টের লাইনটা আসার অপেক্ষা। একদিকে তুলছি আসা, একদিকে বোঝাচ্ছি নাকি রে, বিশাল ব্যাপার নেই। কপি গাছ কারণ হয়ে গেল। বাঁধাকপি তো এগুলো বাঁধাকপি আর ওটা হচ্ছে ফুলকপি, এগুলো ওগুলো অগ্রহণ মাসে শেষ করি উঠে যাবে। এটা পেঁয়াজ গাছ। হ্যাঁ এখন সবজি, এখন সবজি চাষই সবচেয়ে ভালো। অল্প করে লাগানো হয় তো। হ্যাঁ এই কপি গাছ দেখতে দারুণ লাগে, সে বাহারি গাছের মতো লাগে কপি গাছগুলো দেখতে। কোনটা? ও সর্ষে গাছগুলো। হ্যাঁ পরে হয়ে গেছে, এমনি হয়ে গেছে ওগুলো, বছর নিয়ে ও কত বছরই হয়, এটা 3-4-5 তো সরষে হয়। ও তো ঘরে খাওয়ার জন্য তো হয়ে যাবে তো। মানে শসা গাছ বেশি রেখেছে। ও শসা গাছ, এই এখানে আছে দিয়েছ। শসা গাছ হচ্ছে দামটা পাইনি না, মাল কিনতে হবে। হুম এবার তো বড় মটরশুটি বসাইছে। এগুলোতে জল দিতে হবে না এগুলো? হ্যাঁ তো ডিম কলাই কখন আছে, ডিম কাঠ পেঁয়াজ, কি পেঁয়াজ? কাঠ পেঁয়াজ, ছোটো ছোটো বট পেঁয়াজগুলোকে হ্যাঁ 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 আর এগুলো ছোট পেঁয়াজ রয়েছে, এগুলো বাঁধাকপি, এগুলো ফুলকপি, টমাটাম মানে পঞ্চ শাক, কিন্তু টমেটো গাছগুলো ভালো হয়ে গেছে। হ্যাঁ মেন হচ্ছে, তারপর আবার পাশে খাল আছে তো। মানে খালের নিচে নামলে ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ এখন তো শীতকাল তো তবু ঠিক আছে, গরমের সময় আরো বেশি ডেঞ্জার। এইখানটা করে আবার দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। আমি এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান ডিস্ট্রিক্টে আছি এখন। তো এখানে এখন এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখলেন, বিভিন্ন সবজি চাষ, বিভিন্ন সবজি চাষ হচ্ছে। তো এইগুলো পুরোপুরি অর্গ্যানিকভাবে হচ্ছে এটা। তো এখানে যে লোকেশনটা, এখানে যেটা আমার পিছনের দিকটা আছে, এদিকে একটা ক্যানাল টাইপের গেছে এখানে। তো ক্যানেলের পাশ দিয়ে আমি যাওয়া এখানে খুবই রিস্কি, কারণ এখানে প্রচুর মানে ধারে পাশে প্রচুর মানে আছে, বিভিন্ন সাপের উপদ্রব প্রচুর এই সাইডটাতে। তো এখন তো আমার যেটা আমি নর্মালি যেটা কার্বলিক অ্যাসিড গ্যারেজে যেটা আমি ইউজ করি, সেই কার্বলিক অ্যাসিড তো আমার কাছে সবসময় থাকে না। তো এখানে যে নিয়ে ঘুরবো, তাহলে ওপেন এরিয়াতে কার্বলিক অ্যাসিড কাজও করবে না। ওই সাইডে গেছে, নেই এখানে।
তো এখন কি কি এখানে অর্গ্যানিকভাবে চাষ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তাছাড়া সবাই জানেন যেটা ওয়েস্টবেঙ্গলের বর্ধমান ডিস্ট্রিক্ট সম্বন্ধে যেটা সবাই যেটা জানে, এখানে ধানের ফলন খুবই বেশি হয়। তো এখানে পিছনের দিকে দেখতে পাচ্ছেন পুরো এইদিকে পুরো ধান চাষ হচ্ছে এখানে, মানে যেই দিকেই চোখ যাবে সমতল দিকটায় পুরো ধান চাষ হচ্ছে এখানে। আর সমতল ছাড়া যে একটু নর্মাল উঁচু নিচু জায়গা আছে সেইগুলোতে নর্মালি অর্গানিকভাবে সবজি চাষ হচ্ছে এখানে। তো এখানে কী কী সবজি চাষ হচ্ছে এখানে আমি দেখাচ্ছি। এখানে যেখানে যেগুলো যেগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো পুরো যেই সারগুলো দেওয়া আছে এগুলো পুরো অর্গানিক সার আছে। তো এখানে টমেটো গাছ আছে, এগুলো টমেটো আছে, এগুলো এই সাইডে হয়েছে। এই ছোট ছোট দেখা যাচ্ছে, এখনো ভালোভাবে হয়নি এখনো। এই দেখা যাচ্ছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, এগুলো পেঁয়াজ আছে। তারপরে আরও দেখা যাচ্ছে এই যে এগুলো যেমন পেঁয়াজ গাছ, এগুলো এটা হচ্ছে বাঁধাকপি। এগুলো কলকাতার মধ্যে ধাপাতেও চাষ হয়, এর থেকে দেখতে আরও ভালো লাগে। কিন্তু ধাপাতে কীভাবে চাষ হয় সেটা আপনারা সবাই জানেন ভালোভাবে। এখানে সর্ষে গাছ লাগানো আছে এখানে। এই এখানটাতে কম, একটু ছোট এরিয়া জুড়ে করা আছে। আরও এই সাইডে আরও বেশি এরিয়া জুড়ে সর্ষে চাষ আছে। এটা মূলো গাছ। এইগুলো যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে বরবটি আছে। বরবটি আছে, শশা গাছ আছে। বরবটি শশা দু রকমই আছে, কোনটা ঠিক বুঝতে পারছি না কোনটা, আমারও ঠিকভাবে আইডিয়া নেই। এই সাইডটা তো কপি আছে, আর এই দিকটা পুরো জঙ্গল এরিয়া। এখানটা তো পুরো কপি চাষ আছে, এখানটায় কপি চাষ প্লাস বিভিন্ন টাইপের শাক হয়েছে। আরও দেখাচ্ছি এখানে দেখছেন জমিটা উঁচু নিচু, এই জন্য এই সাইডটাতে সবজি চাষ হয়েছে, আর বাকিগুলোতে ধান চাষ হচ্ছে। আর আমি যখনই ভিডিও করি তখনই ফোন আসে। এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো এখন শাক চাষ ছিল, শাক একবার তুলে নিয়েছে এগুলো। একবার এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কি একটা বরবটি টাইপের গাছ। এটা যেখানে চাষ হচ্ছে এখানটাতে চাষ হয়েছে, জল দিচ্ছে এখন। পাশে পুকুর, পুকুর থেকে জল তুলে এখানে বিভিন্ন টাইপের শাক চাষ হচ্ছে, কপি বিভিন্ন চাষ হচ্ছে এখানে। এইগুলো কপি চাষ হয়েছে পুরো। হ্যাঁ, এই তো আগে দুবেলার সময় এসছি। চিন্তাও নেই। মেন ব্যাপার, আমি এখন যেখানে ভিডিও করছি এটা হচ্ছে আমার মামা ঘর। এটা প্লাস এখানে আমি প্রায় মামা ঘর এলাম 5 বছর পর। এখানেও চাষ হয়েছে প্রচুর।
আমি তো এখানে যে চাষগুলো হয়েছে এখানে অর্ধেক জিনিসের অর্ধেক সবজির নামই জানি না। দেখতেও খুবই ভালো লাগছে। এগুলো সব কপি গাছ, বাঁধাকপি। এখানে একটা ভেন্ডি গাছ হয়েছে এখানটা। এটা এই এরিয়াটা দেখলে বুঝতে পারবেন এখানটা পুরো উঁচু নিচু, স্টেপ বাই স্টেপ গেছে এখানটা। আর ওই সাইডে যেটা আছে ওই সাইডটা হচ্ছে পুরো খাল গেছে একটা। আর এইটা যেটা 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 ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, এটা যেটা অনেক সময় কি হয় ঝোপঝাড় যেগুলো হয়ে যায় সেগুলো ফেলা সম্ভব হয় না, ওই জন্যই জাস্ট পরিষ্কার করার জন্যে এগুলো আগুন ধরিয়ে দেয়, যেটা যেটা পাঞ্জাব সাইডে যেমন হয়ে থাকে আর কি। একটা সিজন চাষ হওয়ার পর যে গোড়াগুলো থাকে গোড়াগুলো পুড়িয়ে দেয়। হ্যাঁ সেইটাই তো বলছি, এখানে পিকনিক দারুণ হবে গো এখানে। মানে এইসব জায়গাতে বলছি একদম পিকনিকের জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে হচ্ছে পাশে একটা বড় দিঘির মতন আছে, আর বাঁশ গাছ চারদিকে, এখানে বাঁশ গাছের পুরো একদম মানে পুরো ভর্তি। সে প্রথম যেখানে গুপি গায়েন অ্যান্ড বাঘা বায়েন, যেখানে বর পাবে ভূতের রাজার কাছ থেকে, সেরকম জায়গার মতন কতটা লাগছে এখানে। এক্ষুনি দেখাবে একটু সন্ধ্যা হলেই ওইরকম টাইপের বেরিয়ে যেতে পারে এখানে, দেখে যা মনে হচ্ছে। চারদিকে পুরো একদম ফ্রেশ হাওয়া, চুপচাপ, কিন্তু সাইডে একটা মাইকে একটা আওয়াজ আসছে, কারণ হচ্ছে এখন কালকে কালী পুজো গেছে। কালী পুজো না থাকলে মানে এখানে এইসব জায়গাতে কোনো সাউন্ডই শুনতে পাওয়া যায় না, শুধু আপনার নিজের আওয়াজই শুধু শোনা যাবে, শুধু সেই আওয়াজ ছাড়া এখানে কিছু শুনতেই পাবেন না। মানে এত চুপ, মানে শান্ত পরিবেশ এখানে। এখানে এই দিঘিটার একটা ভালো ঘাটও করা আছে এখানে, খুবই সুন্দর পরিবেশে। এখানে এই জায়গাটায় প্রায় আমি আজ থেকে প্রায় 10 বছর আগে এসেছিলাম, তারপর আবার এলাম এখন। দেখতে পাচ্ছেন দারুণ লাগছে এখান থেকে। আমি আমার বাড়ি
বাড়ির ভেতরে করবো তো, আমি তোর বাড়ির ভিতরে করিনি। আর ওই জায়গাটা আমার তো ভাব না। হ্যাঁ মানে যতদূর চোখ দেখা যাচ্ছে, মানে এখানে যতদূর চোখ দেখা যাচ্ছে ততদূর শুধু ধান চাষ হয়েছে এখানে। দেখা যাচ্ছে এদিকে মাঝখান দিয়ে একটা সরু একটা রাস্তা চলে গেছে, মরাম রাস্তা। আর এই দিয়ে যতদূর চোখে দেখা যাচ্ছে, আর এই গলাটা এখন খারাপ হতো তো, এমনিতেই গলা খারাপ, তা প্লাস আবার আরও বেশি খারাপ হয়ে গেছে। দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে ততদূরই শুধু ধান চাষ। আর ধান কাটার এখন সময়ও হয়ে গেছে এখন। এই হচ্ছে গ্রাম্য পরিবেশ। এইভাবে চাষ না হলে শহর আর শহর থাকবে না, শহরের মানুষরা খাবে কি? কলকাতায় এত করোনা নিয়ে এত ইয়ে হচ্ছে, এটা হওয়াও দরকার, কিন্তু এই গ্রামের দিকে ওর অত বেশি প্রভাব পড়েনি অত। কারণ এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দূর দূর পর্যন্ত কোনো সেরকম জনবসতি নেই। এইটা দেখতে পাচ্ছেন, এইদিকে একটা ছোট একটা গ্রাম আছে, আর ওই দূর পর্যন্ত কোনো গ্রাম নেই। এই সাইডে কোনো গ্রাম নেই, আর ফাঁকা। এই মাঠে এত বড় মাঠ দেখতে পাচ্ছেন, এখানে শুধু দুজন যাচ্ছে আর ওইখানে একজন দেখা যাচ্ছে। মানে এই পুরো মাঠটাতে শুধু এই 3 জন লোক, আমাকে দিয়ে 4 জন। বর্ধমান জেলা আরেকটা, যেহেতু চাষ প্রচুর হয় তো ওই জন্যে রাইস মিলও থাকতে হবে। মানে এখানে পরপর লাইন দিয়ে পুরো শুধু রাইস মিল শুধু এখানে।